আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা, সবাই তাআলার রহমতে ভালো আছেন। দোয়া করেন সবাই ভালো থাকবেন। আমি আপনাদের বোন, ছোট বোন বলেন, বড় ভাবি বলেন, ছোট ভাই বোন ভালো আছে আলহামদুলিল্লাহ। আজকে আমি রান্না করব তিতকরলা ভাজি রান্না করব। মার বাসায় গেছিলাম, যে মা দিছিল তিতকরলা ভাজি করব। আমি কুটে দুইটি নিছি, আর এক দিয়ে বরকুটি দিছিল দুই তিনটা আমার আম্মা। ওইটা দিয়ে আলু এরকম বড় বড় করে আমি মাছ রান্না করবো। এটাও দিছে আমার আম্মু। কালকে গেছিলাম, আমার মেয়ে বলতেছে আম্মু সহালে হাতে নিয়ে যাও, বড় হাতে সব। এটা এখানে এই রুই মাছগুলো দিয়েছিল। এই রুই মাছ ছিল, আর আমার বাসায় 3 পিস নারকেলের মাছ ছিল। আমি বলতেছি এগুলোতে 3 পিস দিয়ে কী হবে, আমরা আছি মানে 4 জন। বাসায় দুপুরে 4 জন হলো, রাতকে 4 জন হলো, 8 জনের খাবার, তো আবার রাতকে রান্না করা এটা। তাই বললাম আছে নারকেল রুই মাছ 3 পিস, তেলাপিয়া নারকেল্লা মাছ, সুরমা মাছ বলে, আমরা নারকেল্লা মাছ বলে না, সুরমা মাছ বলে। এটা দিয়ে বরকটি আলু দিয়ে রান্না করব, আর তিতকরলা ভাজি করবো দেখাইছি। আর পেঁয়াজ, কাঁচামরিচ, ধনে পাতা এখানে আমি উঠে নিচ্ছি। এখন আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। আজকে একটা মানে অন্যায় করে ফেলছি। অন্যায় বলতে মানে আমার মনে ছিল না, আসলে মহিলাদের এই অবস্থা। বলবো বলবো করে আপনার ভাইকে বলা হয়নি যে আমার আমার দিয়ে দিব আমার মাছগুলো। তেল বেশি গরম, তিতকলা ভাজি করবো, দিয়ে দিলাম তেল আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন তিতকলা ভাজবো, যে এটার জন্য বসে দিচ্ছি, এখানে বসে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ। দিয়ে দিব হলুদের গুঁড়ো, লবণ, সামান্য একটু জিরা, ধনিয়ার গুঁড়ো, তিতকলা ভাজির মধ্যে আদা রসুন বাটা, সামান্য বেশি বেশি দিলে মশলাগুলো দিয়ে দিব। আপনার বাইরে বেশি পছন্দ তিতকলা, আমিও খাই, বাচ্চারাও খাই। মেয়েটা একটু খেতে চায় না, আমার ছেলেটা একটু খাই আমার তিতকলা ভাজি। এটা তো অনেক উপকারী। ফলের জন্য আলু দেয় না তিতকলার মধ্যে, ডায়াবেটিসের জন্য ভালো তিতকলা। কাঁচা কাঁচা আমি দিই আর কি, আমার থেকে ভালো লাগে আলু দিতে। তেলটা গরম হয়ে গেছে, আমি পেঁয়াজ দিয়ে দিব, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। পেঁয়াজগুলো লাল হয়ে যাচ্ছে, দিয়ে দিব আদা রসুন বাটা, দিয়ে দিব নুন, জারানো গুড়, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়া। বললাম না আজকে মরিচের কাহিনী, আমার বলতে মনে নেই আপনাদের, তাই এটাই মরিচ আনতে। আর ফল করবো মরিচ দিয়ে, সাড়ে ফেলবো। দিয়ে দিলাম একটু জিরা ধনিয়ার গুঁড়ি দিলাম, আমার থেকে ভালো লাগে মাছের মধ্যে জিরা ধনিয়া গুঁড়ি দিলে। এখানে আমি দিয়ে দিব আলু আর বরকটিগুলো। মশলা কষাই আসছে, আলু বরকটি দিয়ে দিব, এগুলো কষালে মাছগুলো দিয়ে দিব। দেখেন আমার আলুগুলো একটু সিদ্ধ হয়ে আসছে, দেখছেন। এখন আমি মাছগুলো দিয়ে দিব, মাছগুলো সব দিয়ে দিব। মাছগুলো সব দিয়ে দিচ্ছি। দেখেন এই তরকারিটা আমার হাজব্যান্ড অনেক পছন্দ, ছেলে মেয়েরা পছন্দ করে। মানে আমাদের বাসায় আলু তরকারিটা একটু বেশি খাওয়া যায়, আলু দিয়ে মাছ দিয়ে বেশি খাওয়া যায়। এটা অনেক ছেলেরা মেয়েরা আমার ওগুলো পছন্দ করে, আমার বাচ্চার বাবারাও পছন্দ, বাচ্চার বাবা পছন্দ করে এই খাবারটা আর কি। কথা একটু যাচ্ছে, আপনারা কেউ মনে কষ্ট নেবেন না, আসলে মানুষ মাত্রই তো ভুল হয়, কথাটা একটু পিছলে যাচ্ছে। তরকারিটা বসে দিছি। দেখুন আমার তরকারি কালারটা যদি ভালো লাগে সবাই লাইক করবেন, কমেন্ট করবেন। আর আমার আমার সীমা কুকিং ব্লগটা একটু আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি করে লাইক দিবেন। ঠিক আছে, আমি এখন ধন্যবাদ দিয়ে ফেলবো একটু করে। তরকারিটা হয়ে গেছে দেখুন।